হারুন রে, হেব্বি একটা খবর আছে দোস্ত। কি আর খবর আনবি রেখে তো তুই, হ্যাঁ? কোনো মাইয়ে কি সিরিয়াস স্যান্ডেল নিয়ে তোরা দাবার দিয়েছে নাকি? হ্যাঁ, মেয়ে মানুষ তারা করবে কেন? ওই কলাম আর কি, কথার কথা। ইয়াং ছেলে না তুই, সকাল থেকে কুফার মধ্যে আসিস দোস্ত। তোর জন্য হেব্বি একটা মেয়ে দেখে দোস্ত, দুজনে মিলে কালকে দেখতে যাবো নি। মামাবাড়ি আবদার, তুমি বলবে আর আমি প্যান্ট শার্ট পাঞ্জাবি পরে চলে যাবো মেয়ে দেখার জন্য। তোমার সাথে একবার গিয়ে আমার পকেট থেকে 1,000 টাকা খসে গিয়েছে, বুঝছো? শোনো, তোমার সাথে আমি আর মেয়ে দেখতে যেতে পারবো না, টাকা খরচ করে আমি মেয়ে দেখতে যেতে পারবো না, বুঝছো? তাছাড়া তাছাড়া কি? তাছাড়া ইদানিং আমার বিয়ে করতে ভয় লাগে দোস্ত। আজকালকার মেয়েরা আছে না, খাজনাতে বাজনা বাজায় বেশি। মানে? বুঝিস না, রং রং করে ওইসব এই বিভিন্ন ধরনের এই অর্নামেন্ট শাড়ি টাড়ি, ফ্যাশন এইসব, তারপরে এই যে পার্লার মার্লারের সাজগোজ, এইসব এগুলি বাবা, এগুলি খরচ আমি দিতে পারবো না। বিয়ে করার পরে এই ধরনের কারবার করলে পরে আমার এই ব্যবসা লাল বাতি জ্বলবে না। তুমি মামা এখন কাইটে পড়ো, যাও। তোর কপালটা কত খারাপ, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছ। মেয়েটা যেমন সুন্দর তেমন তার ডিল কাটিন। আমাদের পাশের গ্রামের বগা মেম্বারের একমাত্র ছোট বোন। শুনলে বাবা, এই রাজনৈতিক পরিবারের মধ্যে আমি বিয়ে করবো না। বাংলাদেশের রাজনীতি খুবই জটিল প্রকৃতি, বুঝছিস? এই যেমন টেন্ডারবাজি, এই যে পেশি শক্তি, এই যে ক্যাডার বাহিনী, তারপর মনে করছো সরকার পতন হবে, এই আমি যদি সরকারের দলে থাকি আমার দৌড়ের উপরে রাখতে, আবার বিরোধী দল রাখলে দৌড়ের উপরে রাখবি। বাবা ওগুলির মধ্যে নাই বাবা, ডাল গিয়ে ভাত খেয়ে সোজা রাস্তায় হাইটে যাই, হালাল লুডি করতেছে, দোকানদারি করতেছে, খুব ভালো আছি। মেয়েটা কিন্তু খুব হিসাবি রে, প্রয়োজন ছাড়া একটি টাকা খরচ করে না, শুধু টাকা জমায়। তাই নাকি রে? হ্যাঁ দোস্ত। এ তো ঠেকালি রে, বর্তমান মাইয়ে তো ব্যয় হিসাবই বেশিরভাগ, দুই হাতে খালি খরচ করে। মাইয়াটা হিসেবে অনেক, অনেক হিসাবি। এরকম মাইয়ে তো দরকার, চিন্তায় ফেলা দিলি।